আমার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে 11:30। অনেকটা বেলা হয়েছে। আবার অনেক দিন পর লাইফস্টাইল ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, সবাই আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। মোটামুটি চলে যাচ্ছি। আর এখন ভাবলাম লাইফস্টাইল ব্লগ অনেক দিন শেয়ার করি না, ডেলি ব্লগ। তো আবার চালু করলাম। সেই জন্য দিতে পারি না অনেক কারণেই, কাজকর্ম থাকে আর ছেলের স্কুল পড়াশোনা, সেই জন্য দিতে পারি না ব্লগ। একটা লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগ দেওয়া একটা হেডেক, সেটাকে এডিট করা ছাড়া, তারপরে আমার পেনের কাজ থাকে, সেই জন্য আর দেয়া হয় না অনেক কারণেই। তারপরে ভাবলাম না, চ্যানেলটাকে তো গ্রো করতে হবে। আর ওয়াচ টাইম, ভিউজ টিউজ সবই কমে গেছে আমার। তো আবার সেই জন্য চালু করছি। আর ভালোও লাগে। আর অনেক সময় বসে থাকি, তো সেই জন্য ভাবছি আর শুধু বসে থেকে তারপরে এদিক ওদিক গেলাম, সেইগুলোও আর দেখানো হয় না, তোমাদের সাথে আগে করতাম। তো আজকে ওর বাবা বেরিয়ে গেছে কাজে, আর ওকে স্কুলে দিয়ে গেছে, আর আমাকে আবার আনতে যেতে হবে। স্কুলে আবার মিটিং আছে, 2:30টার সময় যেতে হবে রান্নাবান্না করে। তো আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম। এতক্ষণ ধরে শুয়ে কাজ ছিল না। আর পেনের কাজ ঘরে পেন রাখা আছে, কিন্তু রিফিলটা নেই বলে করতে পারছি না। তো সেই জন্য ভাবলাম আজকে একটু এই ডিমের পোলাও রান্না করে তাড়াতাড়ি করে তারপরে স্কুলে চলে যাব। 2:30টার সময় রোদ্দুরটা উঠেছে, ছাতা নিয়ে যেতে হবে। তো চলো, আমি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন টাসন মাজা, স্নান টান আমার হয়ে গেছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি রান্নাটা সেরে 2টোর মধ্যে সারতে হবে, তারপরে 2:30টার মধ্যে রেডি হয়ে আমাকে চলে যেতে হবে। তারপরে ওকে চিকুকে স্কুল থেকে নিয়ে চলে আসবে একসাথে। তো চলো রান্নাটা করতে থাকি। আর এখানে একটু চিংড়ি মাছ আছে, ভাবছি কটা চিংড়ি মাছ দেবো নাকি। চিংড়ি মাছ বাছা ঝামেলা, তো দেরিও হয়। চিংড়ি মাছ এই যে ফ্রিজে ছিল, তা কী করবো এখন ভাবছি। মধ্যে ডিম টিম দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এখনও ওভেনটা ধরায়নি। এর মধ্যে আলু দিতে হবে আবার। তো চলো কেটে আলু, আবার একটু নারকেলের দুধও লাগবে। তো সেই জন্য নারকেল একটা ছিল, ফাটালাম ঘরে। আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়ে আমি ততক্ষণে ঝট করে, এই যে আমার নারকেলটা কোড়ানো হলো সবে। এবার দুধ বার করব, এই জন্য গরম জল বসিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ গ্রেট করে দেব, আর একটু ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, তারপরে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, একটু দারচিনি, এইসব আছে। এগুলোকে একটু করে নিতে হবে, মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো আমার ভাতটা হয়ে গেছে, এই জন্য এখন আমি একটু ডিম আলুগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি, ঠান্ডা জলে দিয়ে আলুগুলো তুলে রাখছি, আর ডিমগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে গরম জলে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, কোরানো নারকেলটা দিয়ে এবার দুধ বার করে নেব। তারপরে দুধটা দিয়ে পোলাওটা করতে হবে, তাহলে বেশ স্বাদ অন্য রকমের হয়। কিন্তু আমার শাশুড়ি মা করে, তার হাতের স্বাদ অন্যরকম লাগে। আমি যেভাবেই করি না কেন, আমি আমার মতো করে করি, সেই স্বাদটা আনতে পারি না। তা আগের বার যখন এসেছিল উনি আমাদের কলকাতায়, তখন করে খাইয়েছিল। আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওনার হাতের ওই পোলাওটা। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে তারপরে মশলা টশলা কষিয়ে, তারপরে নারকেলের দুধটা দিয়ে তারপরে মশলা কষিয়ে, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতটাও নিভু আছে, একদম লো আছে দিয়ে রেখেছিলাম। তো আমি রান্না বান্না করে রেডি হয়ে গেছি চিকুর স্কুলে যাব বলে। 2:30টার সময় মিটিং। চলো বন্ধুরা,
আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি আমি। তো চলো আবার স্কুলে গিয়ে দেখা হবে। তো হচ্ছে পৌঁছে গেছি চিকুর স্কুলে। তো হচ্ছে আমি স্কুলটা বাইরে পর্যন্ত দেখাচ্ছি, ভেতরে দেখাতে পারবো কিনা বলতে পারছি না। একটু হচ্ছে যদি কিছু বলে সেই জন্য ভেতরে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি, যদি করি তোমরা হচ্ছে দেখতে পারবে। তো চলো স্কুলের ভিতরে হচ্ছে এখন ঢুকে যেতে হবে, গেট দেয়া আছে। পড়ে যাবি। মিটিং হয়ে গেল, তারপরে আমরা চলে আসলাম। যা গরম, এখনই এই অবস্থা, আরও তো দিন পড়ে আছে, সবে কলির সন্ধে। তো খুবই কষ্ট হয়েছে হেঁটে হেঁটে আসা আরও। তারপরে এসে দেখছি চিকুর বাবা হচ্ছে বাড়িতে চলে এসছে। আর হচ্ছে এসে অবাক কাণ্ড, আমি তো এসে হচ্ছে ওপরে সিঁড়ি দিয়ে উঠে এসছি আর চিকু উঠে এসছে। এসে দেখি গেটটা খোলা। আমি বলছি কী ব্যাপার, গেটটা খোলা কেন, আমি কি তালা দিয়ে যাইনি? তারপরে ভাবছি তালাটা খুলে দেখি ওইখানে তালাটা ঝোলানো, জানলায়। তারপর দেখছি ওর বাবা ভেতরে। আমি বলছি ও তাই বলি, আমি নইলে তালা তো না দিয়ে যাইনি, তালা দিয়েই তো গিয়েছি। ওই নিচে পিসির কাছে চাবি ছিল এক্সট্রা একটা, ওইটা দিয়ে খুলে ভেতরে ঢুকেছে। তো হচ্ছে ভালো হয়েছে, আমার তো নইলে ভয় লেগে গিয়েছিল। তা চিকু চলে এসেছি। তারপরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু শান্তি লাগছে পাখার তলায়। তারপরে চিকুর জন্য চিকুর বাবা আবার সারপ্রাইজ, চিকু কদিন ধরে বিরিয়ানি খাবো করছিল, তো ওর জন্য একটু হচ্ছে বিরিয়ানি এনেছে, আলু বিরিয়ানি। তো এখন খাচ্ছে। আমি বলছি পেট ভরে খেয়ে নে, কুচুম করে খাবি, দিয়ে আর বলবি খিদে পেয়েছে, তাই এই জন্য ওকে বসিয়ে দিয়েছি। আর আমি যে ডিমের পোলাও বানিয়েছিলাম ওটা খাবো এখন, আর একটু বিরিয়ানি আছে ওর জন্য রেখে দিয়েছি। ওর ফেভারিট বিরিয়ানি। সবারই ফেভারিট বিরিয়ানি না? আমার খুব ভালো লাগে বিরিয়ানি। ঠাকুরমশাই পুজো করছে, সম্রাট ঠাকুরমশাই। ঠাকুরমশাই পুজো টুজো করে তারপরে সেবা করবে। এই যে কেমন পুজো করছে দেখো। আমার একটু অসুবিধা আছে, ওই জন্য আমি আজকে আর বৃহস্পতিবার পুজো করতে পারলাম না। আমার হচ্ছে এই চারা কিনে এনেছিল নীলকণ্ঠের, দুটো হয়েছে নীলকণ্ঠ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো।